যখন আমরা ঠাকুরের মন্ত্র জপ করছি, যদি ঠাকুরের স্বরূপটা জানতে পারি, তার সাথে অভিন্নতা হয় আমাদের, সেদিন আমাদের সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে যাব, আসক্ত থাকব না, নিরাসক্ত হয়ে সংসার করব। কেমন বলছেন? পদ্মপত্রম ইবাম ভাষা, জলে পদ্মপাতা থাকে, কিন্তু পদ্মপাতায় জল থাকে না। নৌকাটা চালাও জলে, কিন্তু জল যেন নৌকোতে প্রবেশ না করে। সাবধানে নৌকো ড্রাইভ করো, নৌকো বাও। এইরকমই বলছেন যে তাকে জানলে তখন তোমার মুক্ত হবে। তুমি পরমেশ্বরকে জেনেই সমুদয় বন্ধন হইতে বিমুক্ত হন। আমরা অন্য একটা উপনিষদে পড়েছি, বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। এই যে বদ্ধ জীব সাধন করে পরমাত্মার সাথে এক হয়ে বলছেন, জেনেছি আমি তাকে, বেদাহমেতম পুরুষম মহান্তম, সেই মহান পুরুষকে আমি জেনেছি। বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। তিনি কেমন যেন জ্যোতির জ্যোতি, আমরা আরতিতে বলি উজ্জ্বল হৃদি কন্দর তুমি তম ভঞ্জনহার। তার বর্ণ আদিত্যের মতো, সূর্যের মতো তেজ তার, সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ, তম মানে অজ্ঞান, অন্ধকার, তার পারে সব অন্ধকার চলে যায় মুহূর্তের মধ্যে। সেই বলছেন তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি, তাকে জানলেই জীব মৃত্যুকে অতিক্রম করে, মৃত্যু ভয় তার থাকে না। অপারেশন হবে, লাটু মহারাজ এবং আমাদের তুরিয়ানন্দজি দুজনের জীবনেই আছে। এরা ডাক্তারকে বলছেন ক্লোরোফর্ম করার, তখন অ্যানেস্থেসিয়া ছিল ক্লোরোফর্ম করার দরকার নেই, আপনারা অপারেশন করুন। তো সেই টিউমারের অপারেশন হচ্ছে, কিন্তু করা হচ্ছে না ক্লোরোফর্ম। অচঞ্চল অবস্থায়, অবিকারী অবস্থায় তারা হাসি মুখে এই অপারেশনের খেলা দেখছেন। এরা ঠাকুরের কাছে শুনেছিলেন দেহ জ্বালা সম্বন্ধে। দেহ জানে আর দুঃখ জানে, মন তুমি আনন্দে থেকো। এই যে কষ্ট কাটা ছেঁড়ার, যে জন্য আমাদের অজ্ঞান করে দেয় ডাক্তাররা, এটা কোথায় থাকে? এটা দেহ কেন্দ্রিক। যার মন দেহে নেই, যে জানে আমি দেহ নই, সে এর যন্ত্রণায় কাতর হয় না, দেহের যন্ত্রণায়। সে বলে আমার মন তুমি আনন্দে থেকো। দেহ জানে আর দুঃখ জানে, এরা যেন পরম মিত্র, দেহ এবং দুঃখ। দেহ ধারণ করলে দুঃখ থাকবেই, রোগ জ্বালা থাকবেই, যন্ত্রণা থাকবেই, কিন্তু দেহ আর দুঃখ পরস্পরকে জানো। কিন্তু মন তুমি এর ঊর্ধ্বে থাকো, মন তুমি আনন্দে থাকো। সেইটি হয় এই পরস্পর সংযুক্তভাবে অবস্থিত এই অবিনাশী এবং বিনাশী কার্য এবং কারণ। কারণ মানে যেখান থেকে হচ্ছে, আর কার্য যার ফল। বিশ্বকে পরমেশ্বর ধারণ করে রেখেছেন, ধরে আছেন। সেই পরমাত্মাই জীব রূপে ভক্তিত্ব অবলম্বন করিয়া, অর্থাৎ কর্তৃত্ব অবলম্বন করে, কর্তৃত্ব ভাব নিয়ে আমি করে, আমি আমার করে সংসারে আবদ্ধ হন, এবং তিনি আবার পরমেশ্বরকে জেনে সমুদয় বন্ধন থেকে মুক্ত হয়ে যান, বিমুক্ত হয়ে যান। যখন আমরা কর্তা ভাবি নিজেকে, তখন বদ্ধ থাকি। যেই অকর্তা ভাবি আমি কর্তা নই, প্রভু তুমিই কর্তা, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা। লোকে বলে করি আমি, আমরা নিজেকে কর্তা বলে ভাবি। সামান্য কাজ করে ভাবি আমি কি করলাম, কিন্তু কোনোটাই আমি করিনি। আমার ভেতরে তিনি প্রেরণা দিচ্ছেন, তার শক্তিতেই আমি সামান্য শক্তি পেয়ে কাজ করছি।
গরু ছাগল ওই জন্ম থেকেই হাম্বা হাম্বা করে, ম্যাঁ ম্যাঁ করে, সেই জন্যই এরা কষ্ট পায়। মানুষেরও সেই একই দশা, আমি আমি করে, হাম্বা হাম্বা না করে আমি করে, সেই জন্যই কষ্ট পাই আমরা। গরু ছাগলের কি হয়, মরার পরে অনেক দিন পরে তাদের নাড়ি বুড়ি থেকে তাঁত তৈরি হয়, ওই সুতো, সেই সুতোতে ধনুরীরা তুলো ধনে পরিষ্কার করে, সেই সময়ে ধ্বনি বেরোয়, তুহু 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 তুহু, আমি নই প্রভু, তুমি, তুমি দুনিয়ার মালিক, আমি কেউ নই। এক মুসলমান ফকির একবার আসাদুদ্দৌলা নামে অযোধ্যায় এক নবাব ছিলেন, তার কাছে গিয়ে বিকেলে পৌঁছেছেন। পৌঁছে দেখলেন কোষাগার বন্ধ, সভা বন্ধ হয়ে গেছে। রাজা উপরে একটা চকমিলান বারান্দা, চারদিকে বারান্দা, পাইচারি করছেন। নিচ থেকে করজোড়ে প্রায় নমস্কার করার মতো ওদের পদ্ধতিতে সেলাম টেলাম জানিয়ে তারপরে বললেন, জিসকো না দে খোদা তালা উসকো দে আসাদুদ্দৌলা। যাকে ঈশ্বর কিচ্ছু দেয়নি, রাজা তাকে বড় লোক করে দেবেন। রাজা, তুমি আমাকে ফকির, আমি গরিব, আমাকে কিছু দান করো, সাহায্য করো, এই তার ভাব। রাজা বললেন, হায়, আজকে এখন কিচ্ছু করতে পারবো না। কোষাগার বন্ধ করে কোষাধ্যক্ষ চলে গেছেন, আমি খুলতেও পারি না সেই বাক্স, বড় সিন্ধুক। তোমাকে কালকে 10টার সময় এলে আমি খুশি করে দেব নিশ্চয়ই। উনি যখন 10টায় এলেন, রাজা তৈরি বসে আছেন সভাসদদের নিয়ে। সেই সময় তিনি রাজা নিজেই নেমে তার চেয়ারের পেছনে, সিংহাসনের পেছনে এটা বড় 5 কেজির মতো তরমুজ ছিল কালো, সেটা দিয়ে বললেন, ফকির সাহেব তরমুজটা কেটে খাবেন, কিন্তু খুব মিষ্টি তরমুজ দিয়েছি, খেলে বুঝতে পারবেন, আর 7 দিন পরে আমাকে জানাবেন কেমন খেলেন, মিষ্টি লাগলো কিনা। তারপরেই উনি চলে গেলেন। ভেতরে ভেতরে খুব রাগ, আমি রাজাকে ঈশ্বরের উপরে স্থান দিয়েছি আসাদুদ্দৌলাকে, আর আসাদুদ্দৌলা আমাকে কিনা একটা কালো তরমুজ দিয়েছে, ওতে কি আছে, জল ছাড়া। সে তরমুজটা ছোলাওয়ালার কাছে বেচে দিল। তার প্রিয় ছিল শুকনো ছোলা ভাজা। ছোলা ভাজা ওই দামের কিনে নিয়ে কড়র মড়র করতে করতে চিবিয়ে চিবিয়ে চলে গেল তার কুটিয়াতে। আর রাজার বিরুদ্ধে খুব তার ক্ষোভ হলো। রাজার চর, স্পাই, গুপ্তচর রাজাকে খবর দিয়েছেন যে, রাজা মশাই, এইসব মোবাইলগুলো বন্ধ করে দে বাবা, মোবাইল বন্ধ করো এক্ষুনি। রাজার চর গিয়ে খবর দিল যে, রাজা মশাই ও তরমুজ খায়নি, তরমুজটা বেচে দিয়েছে ছোলাওয়ালার কাছে। রাজা 7 দিন পরে ডাকলেন, ডাকতেই মাথা নিচু করে দাঁড়ালো। ফকির সাহেব খেয়েছেন, মিষ্টি ছিল না। ও আর কি বলবে, মাথা নিচু করে আছে, কিছু কথা বলতে পারছে না। রাজা বললেন, আমি জানি তুমি ছোলাওয়ালাকে ওটা দিয়ে পাল্টে শুকনো ছোলা ভাজা নিয়ে গেছো। ছোলাওয়ালা দেখো দোকান বন্ধ করে দিয়েছে, সেটা বড় বিজনেস করবে। আমি তরমুজ কেটে চৌকো করে ভেতরে অনেকগুলো দামি রত্ন দিয়েছিলাম। তখনকার দিনে প্রত্যেকটা রত্নের দাম রাজা বলছেন 1 লাখ রুপিয়া ছিল। এই অনেকগুলো ছোট ছোট রত্ন ছিল, তুমি পেলে না জানো। এরপর থেকে তুমি গাইবে, জিসকো না দে খোদা তালা উসকো না দে সকে আসাদুদ্দৌলা।